দেখো, আমরা শুরু করছি ম্যাথ ক্লাস। সরল সুদ একদম সহজে শেখো, ঠিক আছে? ভাবা যাবে না যে এত সহজে সরল সুদের অঙ্ক হয়, ঠিক আছে? দেখো, কোনো সূত্র লাগবে না। দেখো, প্রথম প্রশ্ন বলছে সীতা একটি ব্যাংকে কিছু টাকা 5.25% সরল সুদের হারে রাখলেন। যদি 2 বছর পর সীতা সরল সুদ বাবদ 840 টাকা পায়, তবে সীতা কত টাকা ব্যাংকে রেখেছেন? খুব সহজে শেখো। হুম, ভাবতে পারবো না যে এভাবে অঙ্ক হয়। দেখো, আমার পার্সেন্টেজ কত দেওয়া আছে? দেখো, দেওয়া আছে 5.25%। আর বছর দেওয়া আছে 2 বছর। গুণ করে দাও, এটা মনে মনে হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট একটু বোঝানোর জন্য গুণ করে দেখাচ্ছি। তাহলে 10.50 হচ্ছে 50%। এটা সমান সমান আমরা ফ্র্যাকশন ভ্যালু করতে পারি। এটা সমান হচ্ছে, আমি করতে পারি 10.50 বাই 100 গুণ, পয়েন্টের জন্য আমরা নেব 1 আর পরের সংখ্যার জন্য 0। কাটো, 5 কুড়ি 100, 5 দ্বিগুণী 10, 21। তাহলে কত হলো? 21/200। এবার প্রশ্নে আমার বলছে কি, দেখো, প্রশ্নে বলছে সুদ আমার কত টাকা? 840 টাকা। তাহলে এই 21 সমান সুদ, এটা 21 সমান আমার দেওয়া হয়েছে 840। 840, তাহলে 21-এর কত গুণ হচ্ছে? 21-এর 40 গুণ। তাহলে আমার আসল কত, মানে কত টাকা জমা রেখেছিল? তাহলে এই 200 সমান কত হবে? 240 গুণ কত হবে, সেটাই হবে উত্তর। তাহলে 4 দুগুণী 8, 1, 2, 3, তাহলে কত হলো? 8000। তাহলে অপশান কোথায় বসে আছে? অপশান এ। অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। বুঝে গেছি? আমরা এখন থেকে এইভাবে অঙ্ক শিখব, ঠিক আছে? কোনো সূত্রের প্রয়োজন নেই। দেখো, তাহলে কি করলাম আমরা? আমরা পার্সেন্টেজের সঙ্গে বছরের গুণ করলাম, করে যে পার্সেন্টেজ হলো তার ফ্র্যাকশন ভ্যালু বের করলাম। ফ্র্যাকশন ভ্যালু কত হলো? 21/200। এই 21 টাকা হলো হচ্ছে কি? সুদ। আর নিচেরটা যেটা থাকবে সেটা হচ্ছে আসল, মানে 200 হলো আসল। তাহলে 21-এর কত গুণ? 840। 21-এর 40 গুণ, তাহলে 240 গুণ যেটা হবে সেটাই আসল। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 8000। বুঝতে পারলে সবাই? পরের অঙ্ক দেখো। দেখো, পরের অঙ্ক বলছে যে অনিল বার্ষিক 9% হারে 3 বছরের জন্য কিছু টাকা বিনিয়োগ করে সুদে আসলে 19,050 টাকা পেল। সে কত টাকা বিনিয়োগ করেছিল? খুব ভালো প্রশ্ন। দেখো, আমরা কিভাবে করব? তাহলে 9%, 9% গুণ 3, তাহলে কত হলো? 3 নং 27%। এই 27%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হবে? 27%-এর ফ্র্যাকশন ভ্যালু হবে 27/100। কোনো কাটাকাটি যাচ্ছে না। তাহলে আমরা কি করব? এবার আমাদের এখানে বলে দিয়েছে সুদ আসল কত টাকা, মানে অ্যামাউন্টটা বলে দিয়েছে কত হচ্ছে। আসল যদি আমার হয়, দেখো, পি যদি হয় 100, তাহলে অ্যামাউন্ট কত হবে? অ্যামাউন্ট হবে 127। বোঝাতে পারলাম? এইবার আমাকে এখানে অ্যামাউন্টটা বলা আছে, তাহলে এই 127-এর কত গুণ? 127-এর
কত বলেছে? 19,000 19,000 এত টাকা। তাহলে 127-এর কত গুণ? 127-এর 15 গুণ। তাহলে 100-এর কত গুণ হবে? 100-এর 15 গুণ করো। 100-এর 15 গুণ করলে কত হচ্ছে? 1500। কেমন করলাম অঙ্কটা? ও 150, একটা শূন্য আছে তো, সরি 150 গুণ। তাহলে কত হবে? এরও 150 গুণ হবে। তাহলে কত হচ্ছে? 150 গুণ 15,000 টাকা। তাহলে আমার কোথায় বসে আছে? অপশান সিতে বসে আছে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হবে 15,000 টাকা। 15,000, অপশান সি। তাহলে এর 150 গুণ, 127-এর 150 গুণ হচ্ছে 19,050। বোঝাতে পারলাম? পরের অঙ্ক দেখো। দেখো 10 দাগের অঙ্ক বলতে, পরের অঙ্ক বলছে কি বলছে? 1 টাকার 4 বছরের সুদ 0.40 টাকা হিসেবে 450 টাকার 2 বছরের সুদ কত? খুব ভালো অঙ্ক। দেখো তাহলে 4 বছরের সুদ কত হচ্ছে? 0.40 টাকা। তাহলে আমার 1 বছরের সুদ যখন বের করবো কি করতে হবে? 0.40-কে আমরা 4 দিয়ে কি করব? ডিভাইডেড করে দেবো। আর পয়েন্টের জন্য 1, দুটো শূন্য। 4 10-এ 40, 10 10-এ 100। তাহলে কি হলো? 1/10। বুঝতে পারলে? এবার বলেছে আসল টাকা কত দেওয়া আছে? 450 টাকা 2 বছরের সুদ। তাহলে আসল টাকা আছে 450 টাকা, তার 10% গুণ 1/10 হলো কত? হলো 45। ক বছরের জন্য? এটা আমার 1 বছরের জন্য। 1 বছর আছে 45 টাকা। তাহলে 2 বছরের সুদ কত হবে? তাহলে 2 বছরের সুদ হবে 45 গুণ 2 সমান 90 টাকা। কোথায় বসে আছে? দেখো দেখো অপশান এ তে বসে আছে সঠিক অ্যান্সার, অপশান এ। ঠিক আছে, দেখো পরের অঙ্ক দেখো। বলছে অনুরাগ 56,500 টাকা 12% সরল সুদে 3 বছরের জন্য জমা রাখলেন। 3 বছরের শেষে সুদ আসলে কত টাকা পাবে? খুব ভালো অঙ্ক। দেখো তাহলে 12% কি করব আমরা? 12% ইন্টু 3 বছর করলে কত হবে? 3 × 36%। এবার এই 36% কি করব? ফ্র্যাকশন ভ্যালু। ফ্র্যাকশন ভ্যালু বের করলে কি হবে? 4 নং 36 আর 25 100। তাহলে 9/25। বুঝতে পারছো সবাই? এবার বলেছে এত টাকা মানে 56,500 টাকা, এটা আসল টাকা। আমার সুদ আসলে কত টাকা সেটা বের করতে হবে। তাহলে এখানে লিখতে পারি পি সমান কত? এখানে 25, আর অ্যামাউন্ট সমান 25 আর 9 যোগ করলে কত হয়? 34 হলো। কিন্তু আমার প্রশ্নে বলা আছে আসল 56,500, মানে
25 সমান 56,000 কত 56,500, 56,000 নয়, এরকম একবারও করে দিতে পারো। দেখো 25 সমান 56,500 হলে 34 সমান কত? ঠিক আছে, তাহলে কাটাকাটি করো। 5 5 25, তাহলে কত হলো? 5 5 25, তাহলে 5 × 5, 5 × 5, 3 5 15, ডবল 0। আবার কাটো, 5 দুগুনি 10, 5 দুগুনি 10, 5 ছক 30, 0। তাহলে 34 গুণ 22,600 কত হলো? 34 গুণ 22,600 গুণ করলে কত হচ্ছে? 22,600 গুণ 34 কত আসছে? হচ্ছে আমার কত হচ্ছে? 76,840 টাকা। 76,840 টাকা কোথায় বসে আছে? দেখো অপশান সিতে। তাহলে অপশান সি সঠিক অ্যান্সার। বুঝতে পারছো সবাই? এইভাবে সহজে অঙ্ক করতে হবে। দেখবার করে ফেলবা, একদম চোখের প্রশ্ন পড়বা, 3 বারং 36 হয়ে গেছে, 36-এর ফ্র্যাকশন ভ্যালু বের করবা। এবার তাহলে 25 যদি আসল হয়, সুদ হবে 9 টাকা, তাহলে অ্যামাউন্ট করতে গেলে 25 আর 9 যোগ করতে হবে, তাহলে টোটাল অ্যামাউন্ট বেরিয়ে যাবে। তাহলে সেই 25 যদি আসল হয়, তাহলে আমার প্রশ্নে আসল ছিল 56,500, আর 34 যদি অ্যামাউন্ট হয় তাহলে কত হবে? হয়ে গেছে, এই তো অঙ্ক। দেখো পরের অঙ্ক বলছে, কত টাকার বার্ষিক 10% হারে একদিনে 1 টাকা সুদ হবে? তাহলে আমার এটা তো একদিনে বের করলে হবে না, আমাকে বছর বের করতে হবে, তাই তো? একদিনে যদি 1 টাকা হয়, তাহলে 1 বছরে কত টাকা হবে? 1 বছরে কত হচ্ছে? 365 টাকা পাওয়া যাচ্ছে। তাহলে 1 বছরে আমার 365 টাকা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিকই তো লিখেছি। 1 বছরে 365 টাকা যদি আমার সুদ হয়, তাহলে বলছে কত টাকার বার্ষিক, মানে আসল টাকাটা আমার বের করতে বলেছে। তাহলে আসল টাকা, তাহলে এত টাকা 10% করে দাও। 10% যদি এত টাকা হয়, 10%-এর ফ্র্যাকশন ভ্যালুটা বের করে নাও, তাহলে ভালো হবে। 10% সমান 10/100, তাহলে কাটো, 10 10 100, 1/10 বোঝাতে পারলাম? তাহলে সুদ যদি আমার এটা সমান যদি 365 হয়, 1 সমান 365 হলে এটা সমান কত হবে? 3 গুণ 10 মানে 0। তাহলে আসল কত হবে? আসল টাকা হলো আমার 3650 টাকা। দেখো কোথায় বসে আছে? বসে আছে দেখো অপশান বিতে। সবাই বুঝতে পারছো তো? এইভাবে অঙ্ক করতে হবে, 2-1 বার প্র্যাকটিস করলে একদম জলের মতো হয়ে যাবে। পরের অঙ্ক দেখো, কোনো সূত্রের প্রয়োজন নেই, সূত্র ছাড়া অঙ্ক করতে হবে। দেখো
বলছে পরের অঙ্ক দেখো কি বলছে, বার্ষিক কত হারে 6 বছরের সুদ আসলের 9/25 হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি 9/25। এখানে আসল কোনটা আছে, মানে প্রিন্সিপাল, এটা এটা প্রিন্সিপাল, আর এটা হচ্ছে আমার ইন্টারেস্ট, মানে আয় দিয়ে প্রকাশ করলাম হলো। এইবার বলছে কি করতে হবে, দেখো আমার যে টাইম, তাহলে 25 টাকায় সুদ হচ্ছে কত, 9 টাকা। আমি 100% বের করে নেবো, কত হলো 4, 25, 100, তাহলে কত হলো 4 নং 36। ঠিক এই অঙ্কের ক্ষেত্রে এইভাবে বের করে নেওয়া সবাই সকলে, যে এই যেটা বেরোলো এর রুট ওভার করে দেওয়া, তাহলে কত হলো 4 বছর। এটাই সঠিক অ্যান্সার। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। তো এই অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। পরের অঙ্ক দেখো, পরের অঙ্ক কি বলছে দেখো, বলছে সময় ও বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে আসলের 1/9 হবে, 1/9 হবে সুদ হবে, 1/9 সুদ হবে, তাই তো? তাহলে এইভাবে করো, তাহলে 1/9, তাহলে 9 টাকায় সুদ হচ্ছে কত, 1 টাকা, আর 100 কত করে নাও, তাহলে একদম জলের মতো 100/9। এটা মাথায় রাখবা যে সময় ও বার্ষিক সুদের হার সমান, এই কথাটা বললে, দুটো জিনিস সমান বললে তাহলে কি করতে হবে, রুট করে দিতে হবে। ঠিক আছে, তাহলে 10/3 ডিভাইডেড করলে যা হবে সেটাই হচ্ছে সঠিক অ্যান্সার। 3 3 9, 1 1 3, কি বলেছে পার্সেন্ট করে দাও, তাহলে অপশান বিতে দেখো সঠিক উত্তর বসে আছে। সবাই বুঝতে পারছো তো? পরের অঙ্ক দেখো, দেখো পরের অঙ্ক বলছে কি, যে বার্ষিক সুদের হার ও সময় সমান হলে 2500 টাকার সরল সুদ যদি 400 টাকা হয়, সুদের হার কত, একদম সেম অঙ্ক, এই একই নিয়মে করতে হবে। তাহলে আসলে আমার 2500, সুদ হচ্ছে কত আমার 400। এই ক্ষেত্রে আমরা কি করব, শতকরা করব, 100 করে দিলাম গুণ 0.000, কত হলো 4, তাহলে 16, তাহলে রুট ওভার করে দাও, যেটা হবে সেটাই। বারবার বলছি, যখন বার্ষিক হার এবং সময়, সুদের হার এবং সময় সমান হলেই এটাকে রুট করে দেবা, 4% সঠিক অ্যান্সার। ওকে, দেখো অপশন কোথায় আছে, অপশন সিতে বসে আছে। তাহলে আজ এই পর্যন্ত। ঠিক আছে, সবাই চ্যানেলটাকে শেয়ার করো, ফলো করো, বেশি বেশি করে দেখো, এবার কমেন্টে জানাও কেমন হচ্ছে। ঠিক আছে, আর লাইক করো, লাইক কমেন্ট শেয়ার এগুলো করো। ঠিক আছে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজ তাহলে এই পর্যন্ত।